নমস্কার, আমি পলি। আজকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল সমস্ত কাজ সেরে ছাদে চলে এসেছিলাম। তো ছাদে এসে দেখি ওয়েদারটা মেঘলা ছিল এবং খুব হাওয়া দিচ্ছিল, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। তো আমার মেয়ের এই জবা গাছটা আমি একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। সকালবেলা উঠে এই গাছ ফুল দেখতে আমার খুব ভালোই লাগে, তো মনটা আরও সতেজ হয়ে যায়। আর আমাদের এই গাছের মধ্যে সমস্ত টবেতে এই কেশত্ব পাতা এত পরিমাণে হয়ে গেছে যে গাছগুলো ঠিকঠাকভাবে বাড়ছে না। সেই কারণে কি করলাম, সমস্ত টব থেকে এই কেশত্ব পাতাগুলো আমি তুলে ফেলে দিলাম। তারপর গাছগুলো একটু পরিষ্কারও করে দিলাম। আর আমাদের নিচের বাগান থেকে একটা বড় টব নিয়ে চলে এলাম। আমার একটা থোকার বড় টগরের গাছ আছে, সেটা যেহেতু ছোট একটা টবের মধ্যে আছে বলে সেটা আর বড় হচ্ছে না, শুধু লম্বাই হয়ে যাচ্ছে, ডালপালা বেরোচ্ছে না। তাই সেটাকে একটা বড় টবের মধ্যে বসিয়ে দিলাম। রাত্রে বৃষ্টি হয়েছিল বলে টবের মাটিটা ভিজে ছিল, কিন্তু তবুও এত মোটা হয়ে গেছিলো শিকড়গুলো যে তোলা যাচ্ছিল না। অবশেষে অনেক কষ্ট করে টানা হেঁচড়া করে তুলে তাকে ভালো করে মাটি দিয়ে বসিয়ে দিলাম। তো আমাদের বাগানে বাগান বিলাসের 3টে রঙের ফুল আছে, সাদা, গোলাপি, লাল। তো একটা ছোট্ট ডাল আমি একটা টবে বসিয়েছিলাম, দেখলাম সেই ডালটা থেকে শিকড় বেরিয়েছে। তাই আমি আরও 2টো ডালকে চেষ্টা করলাম কেটে বসিয়ে দেওয়ার, কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো যদি গাছগুলো হয়, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালে, তাই এই কাজগুলো করতে পেরেছিলাম। আর এই 2টো টব আমার দেওর আমাকে বানিয়ে দিয়েছিল, আমি বাহারি গাছ বসাবো বলে, তাই সেগুলো বসিয়ে দিচ্ছিলাম। তো তারপরেই দেখলাম মাথার ওপর সূর্যি মামা উঠে গেছে। তো সূর্যি মামা দেখা মাত্রই এত গরম লাগছিল যে আর বসা যাচ্ছিল না। তাই ছাদটাকে একটু পরিষ্কার করে দিলাম, যে সমস্ত নোংরাগুলো ফেলেছিলাম। তারপর আমি নিচে চলে এলাম। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।